বিনয়ী নম্র এটা কিন্তু একটা ইবাদত। আপনি যখন সলাতে দাঁড়াবেন তখন আল খুশু আল খুজু আর তাজাল্লুল এগুলোর মানে কি? বিনয়ী নম্র একেবারে সহনশীল হয়ে সলাতে দাঁড়াতে হবে, এটা সলাতের মধ্যে। আর আপনি যখন রাস্তা দিয়ে চলবেন তখনও আপনাকে বিনয়ী নম্র হয়ে চলতে হবে। দাম্ভিকভাবে চলা যাবে না, বা অহংকার ভাব নিয়ে চলা যাবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা রাস্তা দিয়ে চললে তাদের দাম্ভিকতা, তাদের ভাব মনে হয় এই পৃথিবীটা তার বাপের, রাস্তাটা হলো তার বাপের। সামান্য জমির অংশীদার, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা তাকে মালিকানা দিয়েছে, সে এমন ভাব দেখায় যে মনে হচ্ছে পৃথিবীটা ওর বাপের সম্পত্তি। কিছুদিন পরেই তার অস্তিত্ব থাকবে না, এটা সে একবারও ধারণা করে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে দাম্ভিকভাবে দম্ভ করে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কখনো কোশ্চিনকালেও এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, ফাটাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি তোমার এই অহংকার দিয়ে ওই পাহাড় সমপরিমাণ যে তোমার উচ্চ মর্যাদায় তুমি আসীন হতে পারবে না। আপনি দেখেন এই পৃথিবীর কত ক্ষমতাশালী লোক। আমাদের সমাজে একটা কথা চালু হয়ে গিয়েছিল, এই হাসিনা একে আর কেউ সরাতে পারবে না, কেউ হটাতে পারবে না। মানে আল্লাহর উপরে তার তাওয়াক্কুলও চলে গিয়েছিল, তার দাম্ভিকতা দেখে, তার ক্ষমতা, তার প্রতিপত্তি, তার যে বাহিনী, বিভিন্ন প্রকারের বাহিনী, এই বাহিনীর ক্ষমতা দেখে আমরা সাহস হারিয়ে ফেলেছিলাম, বলা বলি করছিলাম যে একে সরানোর মতন পৃথিবীতে কোনো শক্তি নাই। সেও কিন্তু আজকে নাই। ফিরআউন সে নিজেকে রব দাবি করেছিল, তার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে নির্যাতনের সর্বোচ্চ শিখরে তাকে উঠাতো। সেও কিন্তু পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এই পৃথিবী এমন একটি নিষ্ঠুর জায়গা, তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এই সময় যখন ফুরিয়ে যাবে তখন এই পৃথিবী তোমাকে লাথি মেরে ফেলে দিবে। তা আমরা যারা এই পৃথিবীতে দাম্ভিকভাবে চলছি, আমাদের দৃষ্টান্ত হলো যে আমরা পানিকে খামচি মেরে মুট করে ধরতে চাচ্ছি। আপনি যান আজকে গিয়ে, আপনার তো নদী নাই, সাগর নাই আপনার বাড়িতে, এক বালতি পানি নেবেন, পানি নিয়ে আপনার সর্বশক্তি দিয়ে এক মুঠ পানি আপনি খামচি দিয়ে ধরবেন। আপনি যত জোরে এই পানিকে খামচি মারবেন, এই পানি আপনাকে লাথি মেরে তত জোরে সে বেরিয়ে যাবে। আমাদের জীবনটা ঠিক অনুরূপ। আমরা যত এই পৃথিবীটাকে আপন করে নেব, এই পৃথিবীকে যত আঁকড়িয়ে ধরব, আমার বিদায়টা, আমার প্রস্থানটা তত নির্মম হবে, তত কঠিন হবে। সুতরাং ইবাদুর রহমান হতে হলে বিনয়ী, নম্র হতে হবে। বিনয়ী এমন নম্র হতে হবে, এমন ভদ্র হতে হবে। সেই নম্র ভদ্রের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, তারা এই পৃথিবীতে চলাচল করবে হাউন ভাবে। হাউন কাকে বলা হয়? হাউন শব্দের অর্থ হলো অহংকারহীন, কমল, নম্র, বিনয়ী আচরণের সাথে পৃথিবীর জমিনে চলবে। কারোর সাথে দাম্ভিকতায় চলবে না, বারবার পিছন ফিরে তাকানো,
নিচের দিকে, পোশাক আশাকের দিকে বারবার ফিরে ফিরে তাকানো, বিশেষ করে মা বোনেরা তারা উঁচু জুতা পরে তারা এমন ভাব দেখায় যে জমিনে মনে হয় তার পা পড়বে না, বারবার পায়ের দিকে তাকিয়ে নিজের পোশাকের দাম্ভিকতা তুলে ধরে। বিভিন্ন জায়গায় মসজিদেও দাম্ভিকতা দেখায়। অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে এটা আমরা দেখতে পাই না, গরিব ধনী যেই হোক না কেন, যে সবার আগে আসবে, সে সবার আগার কাতারে বসবে, সে যদি একজন রিকশাওয়ালা হয়, সে যদি আমাদের সমাজের দৃষ্টিতে সবচাইতে নিচু মানের মানুষ যদি হয়, সেও যদি এসে আগের কাতারে বসে, তার ওই জায়গাটায় সে প্রাপ্য। কিন্তু কিছু লোক আছে নিম্ন শ্রেণীর হওয়ার কারণে তাদেরকে দূর দূর করে পিছনে সরায় দেয়, জায়নামাজ বিষয়ে ওই জায়গাটাকে দখল করে রাখে। সম্মানিত সুধী, তো বিনয়ী নম্রতা এটা হলো ইবাদুর রহমান, রহমানের একটি পরিচয়। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থে বলেছেন যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, এটা তার উদ্দেশ্য হলো আই লা ইয়াতাকাব্বারুনা আলা আহাদিন, যে তারা কারোর উপর অহংকার করে না, বাল ইয়ামশুনা ফি সাকিনাতিন ওয়া ওয়াকার, বরং তারা আল্লাহর জমিনে ধীর স্থিরভাবে তারা চলে। অনেকে আছে খটখট করে শব্দ করে জমিনের ওপর দাম্ভিকভাবে চলে, তারা ইবাদুর রহমান হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিনয়ী হলো, নম্র হলো, রাস্তা দিয়ে চললেই মানুষ বলাবলি করে ছেলেটা খুব নম্র, ছেলেটা খুব ভদ্র, লোকটি খুব নম্র ভদ্র, মানুষের কথায় কথায় মানুষ আপনাকে যদি ভদ্র না বলে, আপনি যদি ভদ্রতা বজায় রেখে চলাচল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা রাফাআহুল্লাহু দারাজাতান, আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বুলন্দ করে দিবেন। তাহলে তাওয়াদু এটা একটা ইবাদত, যে যত বিনয়ী হবে সে তত বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছেন, এটি ইমাম মুসলিম সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ করেছেন, 2588 নম্বর হাদিস। সম্মানিত সুধী, মানুষ যত বেশি বিনয়ী হবে আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করবেন। অনেক আলেমকে দেখবেন তাদের বিনয়তা তাদের এত বেশি, আলহামদুলিল্লাহ তাদের মর্যাদাও দেখবেন মানুষের মুখে মুখে। এরা মরে যাওয়ার পরেও তাদের নাম, তাদের ডাক যুগ যুগভাবে মানুষ স্মরণ করে। আবার কিছু আলেম আছে যারা রাস্তাতে হাঁটলে আশায় থাকে আমাকে সালাম দিক, জীবনে সালাম দিবে না, সবসময় আশায় থাকে কি আমি হুজুর আমাকে সালাম দিক। জেনে রাখবেন অহংকার পতনের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোটবেলা থেকেই নিরহংকারী ছিলেন, অহংকার দাম্ভিকভাবে তিনি কখনো চলতেন না। তার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি, তার কাছে মর্যাদা, তিনি সবাইকে আল্লাহর সৃষ্টি হিসাবে তাকে মর্যাদা তিনি দিতেন। এমনকি তার দাসদাসী, তার গোলাম যারা ছিল তাদেরকেও কোনোদিন অসম্মানমূলক কথা বলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত ভদ্র ছিলেন, এত নম্র ছিলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর তার খিদমতে ছিলেন। তিনি বলছেন যে আল্লাহ নবী আমাকে বলেননি আনাস তুমি এটা করলে না কেন, এ কথা বলেননি। আল্লাহু আকবার, তুমি এটা করলে কেন, এ কথা বলেনি।
তুমি করলে না কেন? কত ভদ্র, কত নম্র আমাদের নবী। সে নবীর অনুসারী হয়ে আমরা অভদ্র, অসভ্য, এমন অসভ্যতায় আমরা পড়েছি যে আমরা একজন আরেকজনকে সইতেই পারি না, সইতেই পারি না। মানে অবাক করার মতো বিষয়। ভাবা যায় না মানুষের দাম্ভিকতা কতটুকু নিচে নামতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন এক ঘটনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কানাতিল আমাতু মিন ইমাইন আহলিল মদিনা, মদিনা দাসীদের মধ্য হতে একজন দাসী, তাখুযু বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে চলতে লাগলেন, একদিকে টেনে নিয়ে যাচ্ছেন। ফা তানতালিকু বিহি হাইসু শাআত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। অর্থাৎ সে যে একজন দাসী, সে যে একজন সমাজের একজন ওই সমাজের সবচেয়ে কম দামি মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও মূল্যায়ন করেছেন। সে সমাজে যারা দাসদাসী ছিল আর যারা মানে দাসদাসী ছিল না, তাদের মর্যাদায় পার্থক্য কিভাবে করা হতো জানেন? দাসদাসীদের পর্দার বাধ্যবাধকতা ছিল না। যদি রাস্তা দিয়ে একটা মহিলা বেপর্দা হয়ে আসতো, তাহলে ওই সমাজ জানতো যে এই মহিলাটা দাসী। জেনা ব্যভিচার ছিল না। জেনা ব্যভিচার এটাকে মনে করা হতো এটা হলো দাস দাসীদের কাজ। কোনো স্বাধীন কোনো নারীর চরিত্রে, সেই জাহিলি যুগেও স্বাধীন কোনো নারীর চরিত্রে কেউ বলতে পারতো না যে এই মহিলাটা অমুকের সাথে জেনা করছে। খুব একেবারে একেবারে বিরল। কেউ যদি জেনা করতো তাহলে ভাবা হতো এই মহিলাটা দাসী। যদি কোনো মহিলা বেপর্দা থাকতো তখন তাদেরকে মনে করা হতো এই মহিলাটা দাসী, স্বাধীন মহিলা নয়। অর্থাৎ তারা একজন স্বাধীন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সে জেনা করবে, প্রেম করবে, এটা অসম্ভব ছিল তাদের যুগে। আর আমাদের যুগে যে যত বড় সম্ভ্রান্তশীল মহিলা, সম্ভ্রান্তশীল আমাদের সমাজে কারা মনে করা হয়? যার টাকা পয়সা আছে, বাপের ক্ষমতা, মানে প্রতিপত্তির অভাব নাই, বাপার অনেক টাকা, অনেক ক্ষমতা, সে যেমনি ইচ্ছা সেমনি সেই ছেলেদের হাত ধরে ঘুরে, যখন ইচ্ছা তখন এদিক সেদিক যায়, কোনো তোয়াক্কা করে না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেন যে একজন দাসীকেও তিনি কিভাবে মূল্যায়ন করতেন, তার কর্মচারীকেও কিভাবে মূল্যায়ন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র, নাম কি ছিল? জায়েদ। এই জায়েদের আত্মীয় স্বজন তাকে যখন নিতে আসলো, তখন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে এতটা মুগ্ধ ছিলেন। বাপ আসছে, চাচা আসছে, আরও আত্মীয় স্বজনরা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য, তাদের সাথে যায়নি। কতটুকু নম্র, ভদ্র, ভালোবাসা তার কাছে পেলে একটা মানুষ তার আপনজনকে ভুলে যেতে পারে। আপনি একটু ভাবেন, তারা অনেকভাবে বুঝিয়েছে, তাকে এভাবে বুঝিয়েছে যে তুমি কি এভাবে গোলাম হয়ে থাকতে চাও? তুমি কি স্বাধীন চেতা তোমার কাছে এই মন মানসিকতা নাই? তাকে বহুবার বুঝিয়ে কোনোভাবে তাকে সাথে নিয়ে যেতে পারে নাই। একটু ভাবুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা তিনি নম্র ভদ্র ছিলেন। নম্র ভদ্রতার আচরণ দিয়ে তিনি তার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিমোহিত করেছিলেন, মুগ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহান চরিত্রের উপরে রয়েছেন। আপনার চরিত্র মহান, আপনার চরিত্রের সাথে তুলনা হয় না। সুতরাং
এই সমাজের লোকগুলো যদি ভদ্রতা শিখতে হয়, নম্র হতে হয়, বিনয়ী হতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে সবগুলো অভদ্র। সমাজে আপনি যতই ভদ্রতা দেখান না কেন, সেই ভদ্রতার, রসুলের ভদ্রতার সাথে, রসুলের বিনয়ের সাথে মিল নাই, মানে আপনি অসভ্য, অভদ্র, আপনি বিনয়ী নন। সম্মানিত সুধী, এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর 6072 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে এরকমভাবে মূল্যায়ন করেছেন। আমরা যদি সাহাবা ইকরামের দৃষ্টান্ত দেখতে যাই, তাহলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিনয়ের একটা দৃষ্টান্ত, অবাক হবেন যে তার কাছে কোনো দূত আসলে তার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়। এই ভাবকে কুরবানি দেওয়ার জন্য সে কি করেছে জানেন? ওদেরকে পানি নিয়ে এসে নিষে খাওয়াতো নিজে। তখন তার সঙ্গী সাথীরা বলছেন যে ইয়া আমিরাল মুমিনিন, হে মুমিনদের নেতা, লা ইয়ামবাগি লাকা হাদা, আপনি যে এই পানির মশক আপনি বহন করে নিয়ে আসছেন, এনে যে এদেরকে পানি খাওয়াচ্ছেন, এটা আপনার জন্য আপনার শান মর্যাদার সাথে যায় না। তখন তিনি বলছেন যে লাম্মা আতাতনিল অফুদু, অফুদ, যখন আমার কাছে দূতরা আসে তখন আমার মনের মধ্যে একটা নাফসিয়াত, একটা পয়দা হওয়ার, উদ্গ্রীব হওয়ার আমার একটা উপক্রম হয়। ফা আরাদতু আন উযিল্লাহা, আমি এই কাজের মাধ্যমে আমার সেই দাম্ভিকতা, অহংকার, যে আমি আমিরুল মুমিনিন যে একটা ভাব আসে, এই ভাবকে আমি অসম্মান করে নস্যাৎ করার জন্য আমি কাজটা করছি, তোমরা আমাকে এটা বাধা দিও না। আর আমরা আমাদের অফিস বসে ওরা আচরণ দেখলে পানিটাও ঢেলে খাবে না, পানিটাও সে ঢেলে খাবে না, তাকায় থাকে। এটা ভদ্রতা না, এটা ভদ্রতা না। ড্রাইভাররে কোনোদিন সোফা সেটে বসতে দেয় না এই জাতি। ড্রাইভারের জন্য প্লেট আলাদা, গ্লাস আলাদা। আপনি আরবে যান, গতকালকে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, শেখ আকরাম তিনি বলছেন যে আমরা একটা সফরে গিয়েছিলাম, রেহলা আর দাওয়াবিয়ার মতো। তো সেই রেহলায় গেলাম, তা আমাদের যিনি আমির ছিলেন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির, মদিনা ইউনিভার্সিটির উঁচু পর্যায়ের একজন ওস্তাদ, দায়িত্বশীল ছিলেন। তো তিনি সে মরুভূমির সেখানে এক উটের রাখাল, সে উটের রাখালকে খাবার যখন তারা খেতে বসেছে, এই উটের রাখালকে ডেকে বলছে, এই এদিকে আসো, তালহিনা, এখানে আসো। আসার পরে সে পানি তো কম, অল্প পানিতে হাত ধুলো। হাত ধোয়ার পরে তার হাতের সেই যে ময়লা ধুলো, সেগুলো তার ওই পানির সাথে বোঝা যাচ্ছে যে তার সেই পানিতে ময়লা তার হাতে যে রয়েছে, টপ টপ করে বোঝা যায় না ভালো করে পরিষ্কার না হলে। শেখ আকরাম বলছে যে মনে মনে বলছে যে ও হাত দিলে আমি, আর ওরা তো সবাই এক প্লেটে খায়, তো হাত দিলে আমি হাত টেনে নিব। তো ওই শায়েখ, সৌদি আরবের সেই মদিনা ইউনিভার্সিটির টিচার, তাকে আরও ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, তার সাথে খাবারটা শেয়ার করলো, ওকে ঘৃণা করলো না। এটার নাম হলো তাওয়াদু। মদিনার লোক, এমন কত লোক রয়েছে, তাদের নম্রতা, ভদ্রতা ধারাবাহিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে এসেছে। মদিনা প্রিয় জায়গা। সম্মানিত সুধী, তাহলে একটু ভাবুন যে বাঙালির মন মানসিকতা কীরকম আর মদিনার লোকের মন মানসিকতা কীরকম। খারাপ আছে। ওটা হলো শয়তান তো অবসরে যায় নাই, আবু জাহেল তো ওখানেই ছিল। তা আবু জাহেল যদি ওখানেই থাকে, সব আবু জাহেল তো মরে যায় নাই, মরে গেছে। আবু জাহেল তো এখনও আছে। সম্মানিত সুধী, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে বিনয়ী হওয়ার জন্য যতটুকু দরকার, আপনাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। আপনি শুধু বিনয়িতা, ভদ্রতা আপনার শ্বশুরের কাছে দেখালে হবে না,
আপনার শাশুড়ির কাছে দেখালে হবে না। আপনার বিনয়িতা, নম্রতা, ভদ্রতা শ্বশুর শাশুড়ির কাছে লুটিয়ে পড়ছেন, আর বাপ মাকে অভদ্র অসভ্য ভাষায় কথা বলছেন, বিরক্তিকর কথা বলছেন। আপনি সত্যিকারের সভ্য নন, অসভ্য।